ডিভিশন 3 থেকেই আমি আসলে পার হতে পারছি না 2তে যাওয়ার জন্য। এর সবচেয়ে বড় কারণ হলো আমি যে কুইক কাউন্টার যে ম্যানেজার নিয়ে খেলি জাবি আলোনসো, এইটা দিয়ে ডিফেন্স অ্যাকচুয়ালি খারাপ হচ্ছিল। সো যেহেতু ডিফেন্স খারাপ হচ্ছে, যার কারণে আমি নর্মাল একটা লং বল কাউন্টারের ম্যানেজার নিলাম, যেটি জিপি দিয়ে সাইন করানো যায়, সি ভালবুয়েনা। তো সেটা নিয়েই আমি খেলা শুরু করলাম আর কি। এবং আমি গত ভিডিওতেও বলেছি যে লং বল কাউন্টার দিয়ে আমি বেশ ভালো খেলতে পারতেছি। তো যারা আমার স্টাইলে খেলেন বা সরাসরি কাউন্টার অ্যাটাক খেলতে পছন্দ করেন, তারা লং বল কাউন্টার নিলে আমার বিশ্বাস অনেক ভালো খেলতে পারবেন, কারণ আমি নিজেও পারতেছি। এবং আরেকটা, আজকে যে টপিক নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমি ম্যাচ জিতছি না হারছি এইটা নিয়ে কোনো কথাবার্তা না। আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক এক আইডিতে প্লেয়ার এক এক রকম পারফর্ম করে। মনে করেন আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আছে 100 রেটেড, আমারও সেম কার্ডটাই আছে। দেখা যাবে সেম ট্রেনিং আমি আপনাকে দিছি, বা আপনিও আমার মতো ট্রেনিং করাইছেন। আমার কাছে রোনালদো খেললে দেখা যায় প্রতি ম্যাচেই গোল অ্যাসিস্ট সব কিছুই করে এবং ভালো রান মেক করে। কিন্তু আপনার কাছে যে রোনালদো আছে, সেম কার্ড, সেম সব কিছু, সেম ট্রেনিং, আপনার রোনালদো ভালো খেলবে না। তো এই জিনিসটা আমি আসলে খুব অবাক হই যে সেম প্লেয়ার সেম সব কিছু এক একজনের কাছে এক এক রকম পারফরমেন্স করে। এটা কেন আসলে? এইটা ফ্যাক্টর নির্ভর করে আসলে স্কোয়াডের উপরে। আপনার স্কোয়াডে যেই যেই প্লেয়ারগুলো আছে তাদের সাথে কম্বাইন করে বা তাদের সাথে কম্বিনেশন করে খেলার সময় রোনালদো যেভাবে খেলে আমার স্কোয়াডে অন্যভাবে খেলে, বা আমার স্কোয়াডে যেভাবে খেলে আপনার স্কোয়াডে অন্যভাবে খেলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আপনার প্রিয় প্লেয়ার রোনালদো হইলে রোনালদোকেই যে মাঠে রাখতে হবে বিষয়টা এরকম না। আপনার স্কোয়াডের সাথে কম্বিনেশনে বা আপনার স্কোয়াডের সাথে বোঝাপড়ায় যেই প্লেয়ার তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, যেই প্লেয়ার গোল করতে পারতেছে, সেই প্লেয়ারকে আপনার রাখতে হবে। যেমন সবচেয়ে বাস্তব উদাহরণ দিই, কিস মেসি যেটা আছে আমাদের, ওই যে আসছিল একবার 3টা কার্ড মেসির একটা বক্সে, সেই কিস মেসি আমি যখন খেলাইছি আমার এই আইডিতে নাই, অন্য একটা আইডিতে ছিল, সেই আইডি বিক্রি করে দিছি। তো সেই আইডিতে যখন আমি খেলাইছি তখন মেসি খুব দারুণ খেলছে এবং মানে এমবাপ্পের মতো দৌড়াইছে। কিন্তু সেই মেসি যখন অন্য আরেকজনের আইডি নিয়ে খেলছি, সে বাইরে হইতে চায় না, অথচ তার কিন্তু স্কোয়াড ভর্তি এপিক। তাহলে এইটার ব্যাখ্যা আপনি কেমনে দিবেন? ব্যাখ্যা এটিই দেওয়া লাগবে যে সারাউন্ডিং আসলে ম্যাটার করে। মেসির সারাউন্ডিংয়ে যদি যেমন প্লেয়ার থাকা দরকার সেরকম প্লেয়ার থাকলে মেসি অবশ্যই রান মেক করবে, বা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসও সেরকম হইতে হবে। বাট অনেক আইডিতে দেখা যায় সেম প্লেয়ার সেম সব কিছু, ভালো খেলতেছে না। তো জিনিসটা এরকম। আবার এই যে কিছুদিন আগে প্যাকের গ্রিজম্যান আসলো, অনেকে দারুণ রিভিউ দিল, অনেকে বলছে এটা ফ্লপ। মানে অ্যাকচুয়ালি কি বলবেন আর কি, আমি এভাবেই সব কিছু তৈরি করেছে। সো আপনার উচিত হইল কোনো প্লেয়ারকে জাজমেন্ট না করে সেই প্লেয়ার কোন টিমের আন্ডারে বা কোন স্কোয়াডের আন্ডারে সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে সেটি দেখা, অথবা ওই প্লেয়ারের মহব্বত ছেড়ে দিয়ে আপনার কোন টিম কম্বিনেশনে আপনার খেলার স্টাইলের সাথে যায়, আপনার নিজস্ব খেলার স্টাইল। অনেকে পাসিং করে খেলে, অনেকে কাউন্টার অ্যাটাক দিয়ে খেলে ওয়ান টাচে। মানে আপনার নিজস্ব খেলার স্টাইল যেই টিমের সাথে যায় সেই টিম নিয়েই কন্টিনিউ করা। সেই টিমে কত ভালো প্লেয়ার থাকলো, এপিক থাকলো নাকি অনলি স্ট্যান্ডার্ড প্লেয়ার থাকলো, এগুলো আসলে কোনো ম্যাটারই করে না। তো এটাই ছিল আসলে আজকের ভিডিওর মেসেজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।